শিবায় শান্তায় কারণত্রয়ে তবে নিবেদয়ামি চাত্মনং তং গতি পরমেশ্বর। আমি দেবরাজ ইন্দ্রপুত্র নীলাম্বর, দেবাদিদেব মহাদেবের একনিষ্ঠ পরম ভক্ত। আমি কারুর রক্তচক্ষুকে ভয় করি না। আমি একজনেরই পাদপদ্মে পুষ্পার্ঘ্য নিবেদন করব। নারায়ণ নারায়ণ, ইন্দ্রপুত্র নীলাম্বর তবপত্নী ছায়া, মনে হচ্ছে তোমরা ক্রোধান্বিত। কি কারণে না অকারণে? প্রণাম নেবেন দেবর্ষি নারদ। বিনা কারণে ক্রোধান্বিত কেন হব? নিশ্চয়ই আছে কারণ। কারণটা ব্যক্ত করা যেতে পারে কি? মা মহামায়া তার তনুর সকল মঙ্গল কোষ একত্রিত হয়ে আবির্ভূতা হলেন দেবী মা চণ্ডিকা রূপে। কিন্তু দেবী তো অধরা, তারপরে বাবা আশুতোষ ধ্যানমগ্ন হন। কিন্তু নীলাম্বর, এই কারণে তো তোমার ক্রোধ প্রশমিত হবার যথেষ্ট কারণ দেখি না। নারায়ণ নারায়ণ। কারণ আছে দেবর্ষি। দেবী মা চণ্ডিকা আমাকে ও আমার অর্ধাঙ্গিনী ছায়াকে আদেশ করে তার চরণ বন্দনা করতে। শুধু তাহাই নহে, উনি আমাদের মর্ত্যধামে গিয়ে ওনার স্তুতি ও মাহাত্ম্য পরিবেশন করার আদেশ করছেন। হ্যাঁ, এমনি উনি অল্পতেই রুষ্ট হন। তবে মহাদেবের ভক্ত মোরা, রক্ষা তিনিই করবেন মোদের। অবশ্য বর্তমানে দেবী মা চণ্ডিকাও ধ্যানস্থ রয়েছেন। এক্ষণে আমিও আমার অর্ধাঙ্গিনী ছায়া বাবা শিবের চরণ বন্দনার নিমিত্তে পুষ্প সংগ্রহ হেতু নন্দন কানন যাত্রা করব। তাই যাও বৎস। ওং নমঃ শিবায়, ওং নমঃ শিবায়। দেবী মা চণ্ডিকা যদি ক্রোধিত হন একবার, সহজে তা নিবারিত হবে না। দেবর্ষি নারদ, প্রণাম মা তো। মঙ্গলম তিষ্ঠ। ত্রিভুবনের সংবাদ সংগ্রহকারীর এখানে আগমনের হেতু? মা তো, সকল দেবদেবীর কুশল সংবাদ জ্ঞাতপূর্বক সাক্ষাৎ করা। এছাড়া আমি বড়ই উদ্গ্রীব হয়েছিলাম আপনার দর্শন লাভ করার জন্য, কিন্তু এসে জ্ঞাত হলাম যে আপনি ধ্যানমগ্না ছিলেন। দেবর্ষি, মর্তের নিপীড়িত মানুষের আর্ত হাহাকারে আমি বড়ই উদ্বিগ্না। তারা কাতরতার সহিত আমাকে স্মরণ করছে, কিন্তু ভোলানাথের বিনা অনুমতিতে আমি তো মর্তে আবির্ভূতা হতে পারি না। ইন্দ্রপুত্র নীলাম্বর এখন কোথায় দেবর্ষি? ওরা তো এখন নন্দন কাননে পুষ্প সংগ্রহ করতে গেছেন মহাদেবের চরণ বন্দনা হেতু। নীলাম্বর বড়ই ব্যথিত, কারণ আপনি ওর প্রতি রুষ্ট জেনে। তার নিশ্চয়ই কোনো কারণ আছে। আমার অভিলাষকে তার সম্মান দেওয়া উচিত ছিল, নচেত আমার অভিষ্ট লক্ষ্য পূরণ যে অসম্ভব। নারায়ণ নারায়ণ, অবশ্যই মা তো, নচে ত্রিভুবনে আপনার আবির্ভাবের কথা কেউ জ্ঞাত হবে না। তবে ওই যে বললাম মা তো, ওরা সংগ্রহ করতে গেছেন পুষ্প পুষ্প। বারংবার পুষ্প পুষ্প উচ্চারিত করছেন কেন? এ স্থানে কোনো কার্য না থাকলে দেবর্ষি আপনি? আগে মা তো, আমার প্রতি আপনার ক্রোধানল বর্ষিত হওয়ার আগেই আমার এই স্থান ত্যাগ করা উচিত, কারণ আমি কখনোই দেবী মা চণ্ডিকার ক্রোধাগ্নিকে দগ্ধ হতে চাই না। তবে ওই যে বললাম মা তো, ওরা সংগ্রহ করতে গেছেন পুষ্প পুষ্প। আমি এখন অন্যত্র গমন করি মা তো। দেবর্ষি নারদ বারংবার পুষ্প পুষ্প উচ্চারিত করলেন কেন? ভীত হয়ে? কিন্তু আমার ইচ্ছা অনুসারে নীলাম্বর ও ছায়াকে মর্তে প্রেরণ না করলে যে আমার লীলা প্রচারের মান্যতা পাবে না, অথচ ওরা মহানন্দে পুষ্প। আচ্ছা, দেবর্ষীয় পুষ্প, কিছু রহস্যগুপ্ত আছে কি ওই পুষ্পে? এই তো আমার জ্ঞানেন্দ্রিয় সজাগ হয়েছে। নীলাম্বর ছায়া, প্রস্তুত হও মর্তধামে শুভ যাত্রা হেতু। আহা,
জ্বলে গেল সর্বাঙ্গ মোর নিদারুণ জ্বালায় জ্বলছে। মোর পদযুগলে কি এমন বিষাক্ত কীট দংশন করলো যে আমি স্বয়ং নীলকণ্ঠ হয়েও পুনরায় গরল জ্বালায় ব্যথাতুর হলেন। ও অসহ্য এই বেদনাদায়ক যন্ত্রণা। কি হয়েছে না? আপনাকে এত বিমর্ষ দেখাচ্ছে কেন? আপনার কি চিত্ত বিহ্বল হয়েছে? অসহ্য যন্ত্রণায় আমি যে কাতর শ্রীচণ্ডীকে। কি করে হলো নাথ? কিছু কি অনুমান? প্রত্যহ নীলাম্বর ও তার অর্ধাঙ্গিনী ছায়া পুষ্প দ্বারা আমার পদ বন্দনা করে, আর অদ্য সেই পুষ্প মাধ্যমেই আমি ব্যথিত হয়েছি পুষ্প মধ্যে বিষাক্ত কীট দংশনে। ছি ছি, এ কি অঘটন! হে সোমনাথ, ওদের শাস্তি প্রদান করুন। যথার্থ বলেছ শ্রীচণ্ডীকে, কিন্তু কি বিধান দিই ওদের বিরুদ্ধে? হে চন্দ্রমৌলি, ওদের মর্তধামে প্রেরণ করুন। মনুষ্য জীবন অতিবাহিতর মাধ্যমে তারা শোক, তাপ, যন্ত্রণা উপভোগ করুক। কিছুদিন পূর্বে আপনার নিকট প্রার্থনা করেছিলাম আমার মাহাত্ম্য প্রচারের জন্য ওদের মর্তধামে প্রেরণের নিমিত্তে, কিন্তু আমি বলেছিলাম বিনা অপরাধে দণ্ড প্রদান করব না শ্রীচণ্ডীকে। হে নীলকণ্ঠ, এ তো এক জঘন্য অপরাধ। না দেবী, মার্জনা করবেন। ও জঘন্য অপরাধ নহে, তবে এ এক জঘন্য চক্রান্ত। চক্রান্ত? হে আশুতোষ, আমাদের ভক্তিপূর্ণ প্রণাম গ্রহণ করুন। তৎসহ আপনাকে অবগত করছি, প্রত্যহ আমি প্রতিটি পুষ্প চয়ন করি পরীক্ষা করে। কিন্তু অদ্য এই অবর্ণনীয় অঘটন কিরূপে সম্পন্ন হলো সেটাই রহস্য। যাই ঘটুক, তোমাদের দণ্ড পেতেই হবে। শোনো, তোমরা যুগলেই যাবে মর্তধামে দেবী শ্রী চণ্ডিকার মাহাত্ম্য প্রচারের নিমিত্তে। নীলাম্বর, তুমি আমার পরম ভক্ত সবর রাজ ধর্মকেতু ও ভক্তিমতী নিদয়ার পুত্র হয়ে মর্তধামে জন্মাবে। আর ছায়া, তুমি আমার আর এক ভক্ত সবর সঞ্জয় কেতুর পুত্রী হয়ে জন্ম লাভ করো মর্তধামে। সেই সাথে আশীর্বাদ করি, তোমরা সমগ্র বিশ্বের আদর্শ দম্পতি হিসেবে পরিচিতি লাভ করবে। আমাদের মর্তধামে কেন জগদীশ্বর? আপনার আদেশানুক্রমে যেখানে খুশি আমাদের প্রেরণ করতে পারেন। হে মহাদেব, আমাদের হতাশাজনিত দীর্ঘশ্বাসে আপনিও উন্মাদ ন্যায় হবেন আপনার ওই প্রিয়তমার জন্য। আমিও আপনার শ্রীচরণ স্মরণ করে প্রতিজ্ঞা করছি, হে জগৎ পিতা, মর্তধামে স্বয়ং আপনি এসে আমার কাছে প্রার্থনা করলে তবেই তাকে পাবে। তথাস্তু, তোমাদের প্রার্থনা বাস্তবায়িত হোক। আর এই মর্মে তোমাদের আজ্ঞা দিলাম মর্তধামে শুভযাত্রার জন্য। নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। পদ্মনামের সাজা নিয়ে মাথায় স্বর্গ হতে নীল বিদায়, আসে নীলাম্বর তার ছায়া, ভরিয়া গেল সবর ধাম। পদ্মনামের সাজা নিয়ে মাথায় স্বর্গ হতে নীল বিদায়, আসে নীলাম্বর তার ছায়া, ভরিয়া গেল সবর ধাম। পদ্মনামের সাজা নিয়ে মাথা। জয় কলিঙ্গ রাজার জয়, জয় কলিঙ্গ রাজার জয়। জয় জগন্নাথ। রাজ্যের কি সংবাদ মন্ত্রী ভারদত্ত মহাশয়? শ্রী বিষ্ণুর পরম ভক্ত আপনি কলিঙ্গরাজ। সুতরাং হরিমাধব, আপনার রাজ্যে কালো মেঘ জমে না, সর্বত্র শান্তি বিরাজিত। শান্তি বিঘ্নিত শুধু কচ্ছর দাবির অঞ্চলে। ওখানকার প্রজারা খাজনাই দিতে চায় না। রাজকর দিতে অনীহা। সেনাপতি তথা যুবরাজ অজয়, ও অঞ্চলে কাদের বাস? সবর জাতিরা বাস করে। পশু পাখি হত্যা ও বিক্রি ওদের জীবিকা।
হরিমাধব, যে রাজার রাজ্যের অধীনে প্রজারা বাস করছে অথচ রাজ শুল্ক প্রদান করবে না, এটা কি করে সহ্য করা যায়? তাহলে তো রাজকার্য বন্ধ করে দিতে হয়। মন্ত্রী ভারু দত্ত সঠিক কথাই বলেছেন। প্রয়োজনে নিপীড়নের মাধ্যমে হরিমাধব রাজকর আদায়ের ব্যবস্থা করা হোক। না না না, সেটা ঠিক হবে না। আমি কলিঙ্গ রাজ্যের রাজা, একাধারে যেমন রাজ্যের শাসক তেমনি সন্তান সব প্রজা পালক বটে। হরিমাধব, সন্তান যদি অবাধ্য হয় তখন তাকে বাধ্য করার নিমিত্তে শাসন যে প্রয়োজন কলিঙ্গরাজ। আমরা যা করব তা অবশ্যই আপনার সম্মতি অথবা অনুমতি ক্রমে। মন্ত্রী ভারদত্ত, দেখবেন প্রজাদের প্রতি অত্যাচার যেন না হয়। হরিমাধব, প্রজারা আপনার সন্তান বর। আপনি এক্ষণে নিশ্চিন্ত মনে ওই অন্দরে মহলে গিয়ে বিশ্রাম করুন। উত্তম। হরিমাধব, ভারদত্ত, এই তো সুযোগ। এ যাবৎ যেমন কলিঙ্গরাজকে ভুল বুঝিয়ে কড়ি ঝেপেছ, তেমনি ওই নিজ জাতি প্রজাদের কাছ থেকে আমার সম্পত্তি বাড়িয়ে নেবার। না, চুপ। হরিমাধব, তুমি কত দেবে? যত দেবে তত নেব। মন্ত্রী মহাশয়, হাস্য যেমন শারীরিক সুস্থতার লক্ষণ চিহ্নিত করে, তেমনি অতিরিক্ত হাস্য আবার মানসিক অসুস্থতার লক্ষণ চিহ্নিত করে। প্রণাম কলিঙ্গ রাজমহিষী। রাজার শারীরিক কুশলতার অবসান হচ্ছে দিন দিন। আমার মনোবাসনাটা সুযোগ বুঝে সুচারুভাবে রাজার কর্ণগোচর করা হয়েছে কি? হরিমাধব এখনো ঠিক মতো সুযোগ পাইনি, তবে রানীমা, এই আপনার অভিলাষী বাস্তবায়িত হবে। হলেই মঙ্গল, নচেত আমাকে আবার বাঁকা পথ অনুসরণ করতে হবে, কারণ আপনার সব কুকীর্তি আমি জানি। রানীমা, যেগুলি কলিঙ্গরাজের অজ্ঞাতে আপনি বাস্তবায়িত করেছেন, রানীমা, তখন আপনার হরিমাধব মনে হয় আপনাকে রক্ষা করতে পারবেন না। সে কি হরিমাধব, মানে রানীমা? ভয় পেলেন না কি হরিমাধব, মানে মন্ত্রী ভারু দত্ত মহাশয়? লোকটা গেছে সেই কখন। সকাল গড়িয়ে দুপুর, দুপুরও গড়িয়ে যায়, এখনো এলো না। ঘরেতে একটু খুদও নেই। কখন শিকার করে এসে হাটে গিয়ে বেচে করি পাবে। ও মেয়ে, এই লাও চারটি চাল আর আনাজপাতি। তুমি কে গামা? তোমার স্বামী পাঠেছে গা, ওর এখন শিকারের নেশা চেগেছে। আজ বুঝি অনেক শিকার করেছে, আজ বনেতে শিকারই পাচ্ছে নেগা। মা চণ্ডীর মায়ায় বনের সব পশু পাখি উদাও হয়ে গেছে, কোনো কিছুরই সন্ধান পাচ্ছে নেগা। তাহলে এগুলো কি করে কিনে পাঠালো? কি জানি বাবা। মা, তুমি বরং আমার এখানে এক মুঠো খেয়ে যাও। না গো মেয়ে, আর স্বামীকে না খাইয়ে কিছুই যে খাইনি। ও, তোমার স্বামীও কি শিকারে গেছে? না গো মেয়ে, না। সে কোন শ্মশানে মশানে ছাই ভস্য মেখে ধান খেয়ে ঘুরে বেড়াচ্ছে কে জানে। আমারও কি পোড়া কপাল। না গো মেয়ে, বেলা হয়ে গেল, আমি যাই, পরে ফের আসবো খনি। এখন যাই গো মেয়ে। হরিমাধব, কলিঙ্গরাজ মহিষীর মনোবাসনা, কলিঙ্গরাজ সিংহাসন দখল করবে ওনার গর্ভজাত পুত্র। এদিকে আবার হরিমাধব কলিঙ্গ
যুবরাজের মনোবাসনা ওই সিংহাসন অভিষিক্ত করুক বড় রানীমার গর্ভজাত পুত্র। আর হরিমাধব মধ্যে থেকে আমি ওপরেরও খাই আর তলানো কুড়াই। কিন্তু হরিমাধব অজয় না বিজয়, অজয় না বিজয়, কে কে হবে গো ভবিষ্যৎ কলিঙ্গরা? হারু দত্ত। আগে রানীমা, আমার ইচ্ছা অনুযায়ী কার্য অগ্রসর হচ্ছে। এগোচ্ছে কি রানীমা? হরিমাধব তো দৌড়াচ্ছে। দেখবেন হরিমাধব ম্যাচ করতে হোঁচট যেন না খায়। তাহলে জানি রানীমা, তাহলে হরিমাধব আমার জীবনটাও হোঁচট খাবে মাঝপথে। বুঝেছেন তাহলে? ভালো। আমি কখনোই চাই না ওই বড় রানীর পুত্র অজয় সিংহাসনে আরোহণ করুক। না না, আপনার পুত্র বিজয় আলোকিত করবে তো ওই রাজ সিংহাসন। বাক্যটা নিছক বাক্যে না রেখে যেন বাস্তবায়িত হয়, মনে থাকে যেন। মনে নয় ছোট রানীমা, হৃদয়ে গেঁথে গেছে। ভালো। আমি এখন প্রাসাদ অভ্যন্তরে চললেন। এরপরই তো খেলা জমবে হরিমাধব। মন্ত্রী ভারু দত্ত। হরিমাধব আগে রানীমা। হতচকিত হলেন যে। শুনুন, আমি মানুষের মনের কথা পড়তেও পারি আর বুঝতেও পারি। আপনার চোখের দৃষ্টিতে লোলুপাতার লালসা মাখা উচ্চাকাঙ্ক্ষার লোভ আর মনেতে জঘন্যতম হিংসার মুখে চাটুকারিতা। সাবধান, আগুন আর কেউটে সাপ নিয়ে খেলবেন না। চললেন। কিছু কি অনুমান করছো হারু দত্ত? ঘূর্ণিঝড়ের পূর্বাভাস, কলিঙ্গের ভাগ্যাকাশে দুর্যোগের সাথে নবারুণের ঘন ঘটা, সব স্তিমিত হবার পর হয়তো নতুন কলিঙ্গরাজ হরিমাধব সেই নবারুণ হবে এই হারু দত্ত। ও গত দুদিন কোনো শিকার পাইনি। বনের সব পশু পাখি যেন এক জাদু বলে নিমেষে উধাও হয়ে গেছে। না, আমি আরো গভীর জঙ্গলে যাই, যদি কোনো শিকার মেলে। মনসা, কন্যা মনসা, আমি তোমাকে স্মরণ করছি। এই মুহূর্তে তুমি আমার সামনে প্রকট হও। আদেশ করুন মাতা চণ্ডিকা। শোনো কন্যা, আমার আদেশে মায়া তার শক্তি বিকশিত করে এই বনাঞ্চলের সব পশু পক্ষীকে অদৃশ্যমান রেখেছে। কেন মাতা? এ কার্যের কারণ? কারণ বিনা কি কার্য সম্পন্ন হয় মনসা? শোনো তবে, জগতে আমার মাহাত্ম্য প্রচার নিমিত্তে কার্য। মাতা, আপনার মাহাত্ম্য প্রচার কার মাধ্যমে সম্পন্ন হবে? সবররাজ কালকেতু ও তার অর্ধাঙ্গিনী ফুল্লরার মাধ্যমে। মাতা, আমাকে কি কার্য সম্পন্ন করতে হবে তা আপনি আদেশ করুন। তুমি মায়া বলে স্বর্ণ মৃগরূপ ধারণ করে কালকেতুকে আকৃষ্ট করে আকর্ষণ করবে। তারপর কালকেতুকে ওরি গৃহের সন্নিকটে নিয়ে আসবে। সেখানে স্বয়ং আমি স্বর্ণগদিকা রূপ ধারণ করে মৃতা অবস্থায় বিরাজমানা থাকব। তাই হবে মাতা। এক্ষণে আমি স্বর্ণ মৃগরূপ ধারণ পূর্বক কালকেতুকে আহ্বান করি। আয় আয় কালকেতু, হে ঈশ্বর, এই ক্লান্ত অবসন্ন অনাহার ক্লিষ্ট দেহটাকে যে আর টানতে পারছি না। কালকেতু,
সে স্বর্ণ অবধি গো। হ্যাঁ, ওকে আবার চাই, ওটাকে বেচে আমাদের অভাব বুঝবে। কিন্তু কোথায় গেল? হ্যাঁ, ক্লবায় ওই তো চকিত চাহনি, চকিত গতি, পলক ফেলার আগেই আমি ওর পিছনে ধাবিত হই। ওটা কোথায় গেল? কি পথের মাঝে মৃত জীব, গদিকা, এ তো অপয়া, অযাত্রা, কিন্তু এর গাত্র যেন সোনা ঝরা স্বর্ণ গধিকা। যাই হোক, একেই আমি পিঠে বেঁধে ঘরে ফিরি, তারপর এটাকে হাটে নিয়ে গিয়ে বেচবো। ও ফুল্লরা, ফুল্লরা, আজ একটু পান্তা এনেছে ফুল্লর তরে। ও ফুল্লরা, ও মল্লিকা, আয় আয় বোন। যাই হোক, একটু পান্তা ভাত খেয়ে উদরটা পূর্ণ কর। যে এসে তোর পেটে সে তো কোনো অপরাধ করেনি। কিন্তু মল্লি, তোর দাদাকে না খাইয়ে আমি কি করে খাবার মুখে তুলি বল? শোন, গরিব হলেও শান্তিতে আছি, উপসী থাকলেও ভালোবাসায় ভরে আছি। তোকে যত দেখি ততই অবাক হই। না রে ফুল্ল, এবার যাই, বাপের আসার সময় হয়ে এলো। আমি যাই ফুল্লরা। ফুল্লরা, ফুল্লরা, আমি এসেছি। আজও কোনো শিকার পেলেন নে, যেন কোন মায়া বলে বনের সব পশু পক্ষী উধাও হয়ে গেছে কোথায়। কিন্তু তোমার পিঠে ওটা কি? হ্যাঁ, এই অপয়া যাত্রাটাকে আজ বনের পথে পেয়েছি, মৃত অবস্থায়, সোনার বরণ গতর স্বর্ণ গধিকা। আজ একেই হাটে বেচতে যাব। ওটাকে ওই উঠানেই রেখে আগে চান করে এসে দুটি খেয়ে তারপর হাটে যাও। কিন্তু খাবার কোথায় পেলে? মল্লিকা দুটি পান্তা ভাত দিয়ে গেছে গো। আর শোনো, ওটা তো মরে গেছে, ওর বাঁধনটা আলগা করে দাও না গো। ঠিক আছে, তুমি যখন বলছো, এর বাঁধনটা একটু আলগা করেই দিচ্ছি। আমি যাচ্ছি। তাড়াতাড়ি এসো, দুজনা একসাথে খাবো কিন্তু। না, আমি ঘরের কাজটা সেরে নি। আমার প্রিয় সন্তান কালকেতু ভ্রমবশত আমাকে স্বর্ণ গধিকা বলছে, আর ফুল্লরাও তাই বিশ্বাস করছে। অবশ্য ওরাই বা জানবে কি করে যে আমি স্বয়ং। কি সুন্দর সুবাস বাতাসে। কে তুমি? টকটকে কমলা বর্ণ গায়ের রং, সোনার গয়নায় মোড়া দেহ, এলো চুল, অপরূপ সুন্দরী। তুমি কে গো? এই ফুল্লরা, তুমি কাঁদছো কেন? আমি তো তাড়াতাড়ি। কি তুমি কে গো মা? আমাদের মতো অধমকে শাস্তি দিতে না কৃপা করতে এসেছো মা? দয়া করে তোমার পরিচয় দাও মা, পরিচয় দাও। কি সমস্ত জগৎ কাঁপতে শুরু করলো কেন? ধরণী অশান্ত হলো কেন? তুমি কে মা? তুমি কে? আমি দেবী চন্ডিকা, মর্তে আমার মাহাত্ম্য প্রচারের জন্য তোমাদের গৃহে অধিষ্ঠান হব। আমরাই তো খেতে পাই না, তোমায় কি খাবো? তোমায় রাখবো কোথায়? আমার আদেশে কুবের নীলগন্ধরাজ বৃক্ষের নিচে সপ্ত কলস রেখেছে, এখানে বসতি স্থাপন করো। আজ থেকে এই স্থানে বসবাস
নারীদের কখনোই অন্ন বস্ত্রের অভাব থাকবে না আমার আশীর্বাদে। আমি কিছুকাল কলিঙ্গে অধিষ্ঠান করে এখানে আসবো। ফুল্লরা, দেখেছো ফুল্লরা, নতুন নগরীতে কত বাসিন্দা হয়েছে, কত মানুষ আসছে এখন দেখছো। এসবই হয়েছে মা চণ্ডীর করুণায়। সত্যি গো, আর এখানে সবাই শান্তিতে আছি, কারুর কোনো অভাবই নেই, সবাই হাসি মুখে আছি। কিন্তু কিন্তু আমার শান্তি কোথায়? হাসি যে মুখেই আসছে না। আপনি? আমি তোমাদের মঙ্গল বাবা, আমার মঙ্গলাকে আমি খুঁজি। আচ্ছা আচ্ছা, তুমি তো রাজা, আমার মঙ্গলাকে এনে দাও, আমার মঙ্গলাকে এনে দাও। তোমার মঙ্গলা কোথায় গেছে মঙ্গল বাবা? তা তো আমি জানি না, তবে আমি শুনেছি কলিঙ্গরাজ মন্দির নির্মাণ করছে আমার মঙ্গলা তারে। না, আমি যাই আমার মঙ্গলাকে খুঁজতে। মঙ্গলা, মঙ্গলা, মঙ্গল বাবা শোনো, উনি তো চলে গেলেন। যেতে দিন হরিমাধব, যে যেতে চায় তাকে যেতে দিন। কে আপনি? আমি কলিঙ্গ রাজ্যের মন্ত্রী ছিলাম, কিন্তু হরিমাধব আজ আমি বিতাড়িত। কিন্তু কেন, কি কারণে? কারণ নগর স্থাপন করে রাজা হয়েছেন কালকেতু, কিন্তু হরিমাধব রাজস্ব দেননি। রাজস্ব দেব কাকে, কেন? হরিমাধব, আসলে এই সমগ্র অঞ্চলটাই ওই কলিঙ্গ রাজ্যের অঙ্গরাজ্য, তাই। থামলেন কেন, বলুন তাই কি? যুদ্ধ ঘোষণা করেছে, আর হরিমাধব আমার প্রতিবাদ নিমিত্তে বিতাড়ন পুরস্কার। আপনি মন খারাপ করবেন না, আপাতত আপনি আমার মন্ত্রীর আসন অলঙ্কৃত করুন। হরিমাধব, কিন্তু যুদ্ধ হলে তো অযথা লোকক্ষয় হবে, তাছাড়া সৈন্য সামন্ত চাই, আমাদের সেসব কোথায়? তার সঙ্গে হরিমাধব অর্থ চাই প্রচুর। অর্থ নিয়ে আপনি ভাববেন না। ঠিক আছে হরিমাধব, ভাববো না। তাহলে তো অশিক্ষিত রাজা কালকেতুর কাছ থেকে এই রাজ্যটা এত দিচ্ছ হরিমাধব, রাখবো কোথায় হরিমাধব? আপনি পরিশ্রান্ত, ক্লান্ত, একটু বিশ্রামের প্রয়োজন। তাহলে হরিমাধব আমি এখন বিশ্রামে যাই। হ্যাঁ গো, তাহলে তো যুদ্ধ লাগলো বলে এখন কি করবে সেটা ভাবো। ভাববে আবার কি, সে কাজটা তো আমার আর মঙ্গলার। শোনো, মঙ্গলবার কলিঙ্গরাজ নির্মিত মন্দিরে দেবী প্রতিষ্ঠাবে, তুমি নীল গন্ধরাজ পুষ্প নিয়ে যাবে সেখানে, আর সেই সাথে মঙ্গলাকে নিয়ে আমার হাতে দেবে। কিন্তু মঙ্গল বাবা, মন্দিরে যে আমাদের প্রবেশ নিষিদ্ধ, যে ছোট জাত। ধুর, দেবীর কাছে সব সন্তানই এক। কিন্তু নীলগন্ধরাজ ফুল কোথায় পাওয়া যাবে? কেন, তোমাদের ঘরের দাওয়ার পাশেই তো আছে। এ কি, সত্যিই তো এত ফুল, আশ্চর্য, কিন্তু আগে তো দেখিনি। আমি নীল গন্ধরাজ ফুল নিয়ে কলিঙ্গে যাব, দেবীর চরণ বন্দনা করে। জয় মা চণ্ডী, জয় মা চণ্ডী। আজ মার প্রথম চরণ বন্দনা হবে, কিন্তু নীল গন্ধরাজ পুষ্প কেউ সংগ্রহ করে আনলো না। হে দেবী চণ্ডী মাতা, তোমার দ্রব্য তুমিই ব্যবস্থা করো। হবে গো হবে, তুমি কিছু চিন্তা করো না রাজা, ওই পুষ্প এক ভক্ত নিয়ে আসছে। আপনি কোথায় ছিলেন এতক্ষণ মঙ্গল বাবা? এই যে নীল গন্ধরাজ পুষ্প দেবী মার চরণে নিবেদন হেতু আমি এনেছি। দাঁড়াও, তোমার জাত কি? আগে রানীমা, দেরি হয়ে যাচ্ছে যে। আমি যা জানতে চেয়েছি তার উত্তর দাও। মনে হচ্ছে নিজ জাতি। কি? বেরিয়ে যাও, এক্ষুনি এই মন্দির সীমানা থেকে বেরিয়ে যাও।
কি বলছো গো তোমরা? দেবীমার কাছে জগতের সকল মানুষ যদি তার সন্তান সম হয়, সেখানে উঁচু নিচু ভেদাভেদ না করাই শ্রেয়। আপনি অনুগ্রহপূর্বক স্তব্ধ হন মঙ্গল বাবা। এই ছোট জাতের প্রজা এক্ষণে এই স্থান পরিত্যাগ কর। কি হলো? এখনো দাঁড়িয়ে? বেরিয়ে যা, নচে প্রহরী দ্বারা প্রহারের আদেশ দেব। না, আমি যাব না। জগৎ মাতার রাঙে চরণে পুষ্প নিবেদন করব। প্রহরী আদেশ করুন মহারাজা। প্রথমে এই বৃদ্ধের কাছ থেকে সমস্ত পুষ্প কেড়ে নিয়ে পদদলিত করো। সেই সাথে প্রহার পূর্বক মন্দির প্রাঙ্গণ থেকে বিদায় করে দাও। হে জগৎ মাতা, একটা পুষ্প ছুঁড়ে দিলাম আমি তোমার উদ্দেশ্যে, তুমি নিয়ে নাও মা, আমার জন্ম সার্থক করো। আমি যাচ্ছি। এই কাজটা কিন্তু তোমরা ভালো করলে না। উন্মাদ! তাই তোমার কাছ হতে উপদেশ গ্রহণে আমি অনিচ্ছুক। আর এই মুহূর্তে আমি আদেশ দিচ্ছি আমার সৈন্যগণকে, তোমরা যুদ্ধে অগ্রসর হও। দ্রাবিড় ও কচ্ছ অঞ্চলে সমগ্র শবর জাতিকে উৎখাতপূর্বক নিধন করো। যুদ্ধ 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 যুদ্ধ, সৈনিক ধরো হাতিয়ার, চারিদিক করো ছারখার, করতে হবে সম। যুদ্ধ 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 যুদ্ধ, রণদামাম রণদন্দী, ধ্বংস কাজে সবে মিলে হও ব্রতী। বাজাও রণদামাম রণদন্দী, ধ্বংস কাজে সবে মিলে হও ব্রতী। আগুয়ান হও জোয়ান, আগুয়ান হও জোয়ান। একটু জল আর পারছে না। প্রাণটা এবার বুঝি দেহ ছাড়া হবে। যুদ্ধে সকল সৈনিক পলায়ন করেছে। ভাই বিজয়, তারও জীবন দ্বীপ নিভে গেছে যুদ্ধে। তার সংবাদ আমার অজ্ঞাত। কেউ আছো? একটু পানীয় জল দান করে। কে পড়ে আছে এখানে? আহারে, কোন রাজপুরুষ মনে হয়। রক্তমাখা শরীর নিয়ে কে সুপুরুষ? আমায় বাঁচাও। মনে হচ্ছে আমাদের শত্রুপক্ষ কলিঙ্গ রাজের প্রতিনিধি। জল দাও না আমার। হেমাচণ্ডী, এখন আমি কি করি? কি আমি তো নারী, আর একে দেখে আমার মন নরম হচ্ছে কেন? যাই হোক মা চণ্ডী, যা হয় হবে। আগে তো একটু জল দিয়ে একে বাঁচাই। তুমি দেখো মা, তারপর যা আছে কপালে। একটু জল। এই যে শুনছেন, জল এনেছি, মাথাটা তুলুন একটু। বাঁচালে, কিন্তু আপনার দেহ যে রক্তে ভেসে যাচ্ছে। শুনছেন, একটু কষ্ট করে উঠুন, আমাকে ভর করে উঠে দাঁড়াবার চেষ্টা করুন। পারবো না। পারতেই হবে। কাপুরুষের মতো কথা বলবেন না। এখানে থাকলে সত্যি সত্যি মারা যাবেন যে। আপনার সেবা শুশ্রূষার প্রয়োজন। যা, জ্ঞান হারিয়ে ফেললেন যে উনি। হেমাচণ্ডী, আরে ওই যে মঙ্গল বাবা যাচ্ছেন যে। মঙ্গল বাবা, এদিকে তাড়াতাড়ি এসো একবার। ওহ, পিছু ডাকলি তো? একটা তরকারি কাজে যাচ্ছি। চেনাই তো যাচ্ছে না। কেই নেই। শোনো, কাউকে কিছু বলবে না। চুপচাপ এনাকে যেমন করে হোক আমাদের বাড়িতে নিয়ে চলো। এনার সেবা শুশ্রূষার প্রয়োজন, বুঝতে পেরেছো? তাই চলো, তাই চলো।
চণ্ডী, তুমি এই যুদ্ধ থামাও মা। সবর জাত যে ধ্বংস হয়ে যাবে। মা গো, তুমি কি এতই রক্ত পিপাসু? ফুল্লরা, যুদ্ধের কি খবর? রাজার সৈন্যরা নিশ্চয়ই খুব যুদ্ধ করছে। অবাক কাণ্ড ফুল্লরা, অবাক কাণ্ড। কোন এক অদৃশ্য শক্তির জন্য রাজসৈন্যরা পিছু হটতে বাধ্য হচ্ছে। এই সবই সম্ভব হয়েছে মা চণ্ডীর কৃপায়। সে আর বলতে, আমার মঙ্গলার লক্ষ লক্ষ সৈন্য তারাই রাজসেনাদের বিতাড়িত করেছে। দাদাকে যেমন প্রহরী দিয়ে মেরে তাড়িয়ে দিয়েছিল কলিঙ্গরাজ, এখন ঠিক শিক্ষা পাচ্ছে। মল্লিকা, চুপ কর, অমন ভাবে বলতে নেই। আর আমি শুনেছি কলিঙ্গরাজ পুরোহিতের কাছ থেকে খবর রাজ কালকে যে পুষ্পটা তুমি ছুঁড়েছিলে সেটা মঙ্গলা গ্রহণ করেছে। কিন্তু কিন্তু আমি আমার মঙ্গলাকে খুঁজে বেড়াচ্ছি, আর লোকে আমাকে উন্মাদ ভাবছে। মঙ্গল বাবা, মা চণ্ডী সত্যই মঙ্গলময়ী। যুদ্ধ সমাপ্ত হলেই আমি মন্দির নির্মাণ কার্যে মনোনিবেশ করব, সেই সাথে মা চণ্ডীর মাহাত্ম্য প্রচার করব। কিন্তু এই মঙ্গলা মঙ্গলা মঙ্গল বাবা শোনো। প্রফুল্ল, মঙ্গল বাবা কোথায় গেল? শোনো শোনো। কেউ কিছুই শুনবে না। সবররাজ কালকেতু, আপনি বরং আত্মসমর্পণ করুন কলিঙ্গরাজের নিকট। হরিমাধব, আমি গভীর চিন্তা করে দেখলাম এটাই শ্রেয় ও মঙ্গলজনক আপনাদের পক্ষে। তার মানে কি বলছেন আপনি? যুদ্ধের রাজসেনারা পিছু হচ্ছে আর আপনি বলছেন? তাই না? আসলে হরিমাধব, ওটাই এদের একটা রণকৌশল। তাই তো হরিমাধব বলছিলাম আত্মপক্ষ সমর্পণ করুন। আমাদের সন্দেহ হচ্ছে আপনার অসংলগ্ন কথায়। ঠিক ঠিক বলেছো তোমরা। এই দেখো, আমি তো আপনাদের ভালোর জন্যই। যেদিন আপনি এখানে এসেছিলেন সেই দিন থেকেই ফুল্লরার কথা মতো আপনার প্রতি বিশেষভাবে লক্ষ্য রাখার জন্য একজন সবরকে নিয়োগ করেছিলাম। তার কাছ থেকে আপনার দ্বিচারিতা চরিত্র সম্পর্কে অবগত হয়েছে। কি বলছেন আপনারা? আমাদের পুত্র পুষ্পকেতু এই রাজ্য দেখাশোনা করবে আমাদের অবর্তমানে। তাই হরিমাধব সম্মান সহকারে আপনাকে বিতাড়িত করা হলো এই সবর রাজ্য থেকে। সে কি হরিমাধব? হ্যাঁ, এই মুহূর্তে চলে যান। ঠিক আছে, আমি তাহলে যাই হরিমাধব। এরা বুঝলো না কি হারালো হরিমাধব, কি হারালো। রাজ সৈন্যরা বিতাড়িত হয়েছে, বিতাড়িত করেছে আমার মঙ্গলা। তাই মঙ্গল বাবা? ধন্য সবর রাজকাল কেতু, তুমি জগন্মাতার আশীর্বাদ ধন্য। আমাদের প্রণাম গ্রহণ করুন হে কলিঙ্গ রাজন। আপনার সাথে ইনি কে? আমার জ্যেষ্ঠ পুত্র অজয়। আমি বারংবার পিতাকে যুদ্ধ থেকে বিরত থাকার পরামর্শ দিয়েছিলাম, কিন্তু পিতা আমার প্রতি রুষ্ট হন। যুদ্ধক্ষেত্রে আমার প্রাণাধিক প্রিয় ভ্রাতা বিজয়ের অকাল মৃত্যুতে ছোট রানী মাতা উন্মাদিনীর ন্যায় আচরণ করেছেন। আমরা মর্মাহত। একটি অনুরোধ ছিল। অনুরোধ নয়, জ্যেষ্ঠ ভ্রাতার ন্যায় আদেশ করুন রাজন। আমার পুত্র অজয়কে সেবা শুশ্রূষা করে মা মল্লিকা অভাবনীয় কার্য করেছে, তাই আমার পুত্র বধূ বেশে মল্লিকাকে আমি দেখতে চাই। আমরা যে নিশ্চয়। অজয়, তোমার পিতা কি বলছেন তা তুমি সমর্থন করছো? আমি কোনো জাত মানি না, আমি দেখি শুধু মানুষ। অবশ্য ওনার যদি... কি রে মল্লি, লজ্জায় যে লাল হয়ে গেলি, কিছু বল। আলু তো তা ভালো বুঝবে। সামনের ভালো দিন দেখে এদের শুভ পরিণয় সুসম্পন্ন হবে। তার আগে আমার মঙ্গলাকে আমার হাতে দেবে না? মা চণ্ডী যদি করুণা করেন তবে আগামীকালই সে কার্য সম্পন্ন হবে। আজ এই পুণ্য প্রভাতের মাহেন্দ্রক্ষণের শুভ লগ্নে মাগো, তোমার নামে মঙ্গল ঘট স্থাপন করলাম। মাগো, তুমি করুণা করে একবার অন্তত আবির্ভূত হয়ে আমাদের দেখা দাও। সবাই অনুভব করছো প্রকৃতি কেমন শান্ত হয়ে গেল।
ফুল্লরা, তোদের ভক্তিপূর্ণ আহ্বানে আমি এসেছি। জয় মা চণ্ডী। যারা সবকিছু আমার পদযুগলে নিবেদন পূর্বক বাসন্তী শুক্লা অষ্টমীর মঙ্গলবারে শুদ্ধ চিত্তে ভক্তি ভরে চণ্ডী মঙ্গলের পূজা করবে, তাদের সন্তানদের শোক দুঃখ স্পর্শ করবে না। এই যে আমার মঙ্গলা, এতদিন বাদে আমার মঙ্গলাকে পেলাম। সবর রাজ কালকেতু ও সবর রানী ফুল্লরা, আমাদের প্রণাম গ্রহণ করো তোমরা। আশীর্বাদ করে মর্তে জীবিতকালীন চির সুখী হও। তুমি মঙ্গল, তুমি শুভ, তুমি শিব, আর তোমরা একত্রে মঙ্গল চণ্ডী, চণ্ডী মঙ্গল। নীলাম্বর ছায়া মর্তের কার্য সমাধা করো আর সত্তর প্রত্যাবর্তন করো কৈলাস ধামে। মাগো, মা করুণাময়ী মা, একবার তোমার সনাতনী চিরশাশ্বত দশ ভুজারূপ দর্শন করে আমাদের এই মানব জীবন ধন্য করি মাগো। দয়া করো মাগো, আমাদের মনোবাঞ্ছা তুমি পূর্ণ করো মা। তোমাদের মনস্কামনা পূর্ণ হোক। এই দেখো, আমি আদি, আমি অনাদি, আমি সৃষ্টি স্থিতি লয়ে বিচরণ করি, আমি শক্তি ভূতের সনাতন।